গরমে আপনাকে যদি কিছু ঠান্ডা সুস্বাদু আর রিফ্রেশিং খেতে বলি কি বলবো? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম চমৎকার একটা রেসিপি, মহব্বতের শরবত। এই শরবতটিতে তরমুজের মিষ্টতা, দুধের ক্রিমি স্বাদ আর বরফের ঠান্ডা ভাব একদম পারফেক্ট মিলেছে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন এই দারুণ শরবত। প্রথমে একটি পাত্রে 1 লিটার দুধ নিন। দুধটি ভালো করে জাল করে নিব যেন এটি ঘন হয়ে যায়। এখন এতে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে নিচ্ছি। চিনি মিশিয়ে ভালো করে দুধটিকে ঘন করে নেব। দুধ যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এতে 3 টেবিল চামচ গুঁড়ো দুধও যোগ করে নেব। এখন এই গুঁড়ো দুধ এবং চিনি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না এটি সুন্দর করে ঘন হয়ে আসে। দুধটি একটু জাল হওয়া পর্যন্ত জাল করে নেব, এতে শরবতের স্বাদ আরও বৃদ্ধি পাবে। এরপর দুধ ঠান্ডা করে নেব। এখন এর মধ্যে যোগ করব তরমুজ। একটি তরমুজ নিন এবং তা ছোট ছোট টুকরো করে কেটে ফেলুন, কারণ মহব্বতের শরবতের জন্য তরমুজ খুবই গুরুত্বপূর্ণ। তরমুজের রস এবং মিষ্টি টুকরোগুলো যখন শরবতের সঙ্গে মিশবে তখন তার স্বাদ হয়ে উঠবে একদম পারফেক্ট। আসলেই তরমুজ ছাড়া মহব্বতের শরবত অসম্পূর্ণ। এখন ঠান্ডা করা দুধের মধ্যে বেশ কিছুটা রুয়াবজা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই মিষ্টি এবং সুগন্ধি পানীয়টা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে মিষ্টির পরিমাণ ঠিক থাকবে এবং রুয়াবজার আকর্ষণীয় গন্ধ পুরো শরবতটাকে আরও সুস্বাদু করবে। একদম ভালো করে মিশানোর পর এটা খুবই ঠান্ডা হবে, যা গরমের দিনে একদম প্রিয় পানীয় হিসেবে উপভোগ করতে পারবেন। তরমুজের টুকরোগুলো কাটা হয়ে গেলে আগে থেকে ঠান্ডা করা দুধের মধ্যে তরমুজগুলো দিয়ে দিচ্ছি। এতে করে দুধ আর তরমুজের সংমিশ্রণটা দারুণ সুস্বাদু হবে। এখন কিছু বরফ কিউব দিয়ে দিচ্ছি। এই বরফ দেবে একদম ঠান্ডা এবং মিষ্টি স্বাদ। এখন এই মজাদার মহব্বতের শরবত গ্লাসে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। উপরে একটু তরমুজের কুচি ছড়িয়ে দিয়ে দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু হবে। এটি খুবই মজাদার এবং ঠান্ডা করে খেলে একদম গ্রীষ্মের তাপ থেকে রক্ষা পেতে সাহায্য করবে। আপনি চাইলে এতে আরও কিছু উপাদান যোগ করে নিজস্ব রুচি অনুযায়ী উপভোগ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানান এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।